আজদারি হুজুরের মাহফিল রংপুরের লালমনিরহাটে, ঠিক আছে না কথাটা? তোমরা যদি কোনোখানে যেয়ে থাকো তাড়াতাড়ি তোমাদের আত্মীয় স্বজন স্টেজের সামনে আছে, তোমরা তাড়াতাড়ি মিটাই খেলা বাড়ছে, এদিক সেদিক ঘোরাঘোরা বাড়ছে, তাড়াতাড়ি মঞ্চের সামনে আসার জন্য বলা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীনগর হাফেজা মাদ্রাসার নাম বলতে তারিখ আগামী 23শে জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার মোহাম্মদ গোলাম রব্বানী থাকে ওরা ব্যাপারে তোমরা যেখানে থাকো না কেন রাফি থাকে। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তারা গোবর মাহফিলের পক্ষ থেকে 1000 টাকা। লালমনিরহাটে আজকে আজহারি হুজুরের মাহফিল এবং আমাদের আজকের এই মাহফিল, এখানে যুবকদের যেই জনস্রোত, এটাই প্রমাণ করছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর যারা গততে ইসলামকে রুখে দেওয়ার চেষ্টা করেছে তারা যেমন নির্বংশ হয়ে গিয়েছে, আগামীতে যারা ইসলাম বিদ্বেষের শক্তি হয়ে কাজ করবে, ইসলাম বিরোধী শক্তি হয়ে কাজ করবে, ইসলামকে নিয়ে বিদ্বেষ পোষণ করবে, তারাও দিল্লি ভাগতে বাধ্য হবে। আমি খুব নম্র ভাষায়, ভদ্র ভাষায় কয়েকটা কথা বলতে চাই। আজকে দিনের বেলায় আজহারি হুজুরের মাহফিল লালমনিরহাটের কয়েকটা মাঠ মিলে বিশাল মাহফিল। কোনো মাঠে কোনো জায়গা নাই, হাজার হাজার যুবক দিয়ে, মা বোন দিয়ে সব প্যান্ডেল, স্টেডিয়ামটাও ভরপুর হয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলবো, ইসলামকে যত বেশি আপনি দমন করতে চাইবেন, ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে যাবে। আজহারি সাহেবকে নিয়ে অনেকে দেখলাম অনেক নতুন করে চুলকানি শুরু হয়েছে, অনেকে অনেক বাজে কথা বলা ট্রাই করছেন, লাভ নাই, খাওয়া নাই, খাওয়া নাই। আপনি যতই বলেন, এটা আপনাকে মানতে হবে যে আজহারি ইজ এ ব্র্যান্ড অফ বাংলাদেশ। আজহারির মতো জনপ্রিয় আলোচক, ইসলামিক লেকচারার পৃথিবীর কোথাও নাই। আমি প্রমাণ দিচ্ছি। আপনি যার নামই বলেন, বাংলাদেশ সব পৃথিবীর যত দেশ আছে, এমন কোন আলোচক পৃথিবীতে জন্ম নেয় নাই যে আলোচক কোথাও ওয়াচ করবে আর সেখানে 20 লক্ষ মানুষ জমা হয়ে যাবে, এমন পৃথিবীর কোথাও নাই। আজহারি ইজ দ্য অনলি ওয়ান পারসন, সে যেখানেই যায় 10 লক্ষ 20 লক্ষ মানুষ ইসলামের ভালোবাসা এক জায়গায় জমা হয়ে যায়। উই প্রাউড অফ ইট। এটা নিয়ে আমরা গৌরব করি, আমাদের অহংকারের জায়গা, আমাদের গৌরবের জায়গা, এটাই ইসলাম। ইসলাম এত সুন্দর, যদি এটাকে কেউ রিপ্রেজেন্ট করতে পারে টু দ্য বেটার ওয়ে, টু দ্য বেস্ট ওয়ে, আমার বিশ্বাস একজন মানুষ ইসলামকে রিপ্রেজেন্ট করবে, তার কথা শুনে হাজার হাজার বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, নাম তো শুনছেন? এত আস্তে কেন, নাম শুনছেন না আপনারা সবাই? আমি দোয়া করি আল্লাহ হুজুরকে
জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুক। পড়েন সবাই আমিন। আমার মনে হয় এই যে আমরা বলি আপনি একজনকে মেরে ফেলবেন, একজনকে হত্যা করবেন, আল্লাহ আর একজনকে তৈরি করে দিবে। আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে জেলের মধ্যে পচিয়ে নির্বিচারে ইনজেকশন পুশ করে হত্যা করেছেন। আল্লাহ বলছে তোমরা একজনকে হত্যা করলে কি হবে, আমি তার পরিবর্তে হাজার হাজার আজহারি বাংলার মাটিতে পয়দা করে দেব। রুখে দেওয়ার সাধ্য কারো নাই। আমাদের সকলের প্রিয় আল্লামা একটা কথা বলতেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে ট্যাগ দিয়ে গালাগালি করো, আমরা চুল পরিমাণ এই কথায় রাগ করি না। কেন করি না? ঠান্ডা ভাষায় বলছি, কোনো লাউড অ্যান্ড শাউট ছাড়া বুঝে শুনবেন। দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন মৌল শব্দ আসছে মূল থেকে। কি থেকে? এটা গায়বান্ধার সাউন্ড হইল না। কি থেকে? মূল থেকে। মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হলো হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী আর তোমরা সবাই আগাবাদী। এবার গায়েবান্ধার যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা সিংহের মতো গর্জন দিয়ে আমাকে আনসার করবেন জোরে। গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, চুপচাপ ঝাপটি মেরে বসে থাকো, মারামারি বেশি কইরো না, জুলুমবাজির রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি এরকম জুলুম করতেই থাকো, একটা সময় আসবে এই দেশের 16 কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি দিবে, ঝাঁকুনির ঠেলায় তোমরা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা, আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছেন। উনি বলতেন যারা জুলুম করছো, আলেমদেরকে ধরে জেলখানায় দিচ্ছ, গুম করছো, নির্বিচারে হত্যা চালাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা কোথাও। তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা। ভাইয়েরা আমার, হাসতেছেন, আমি বলি একটা কথা মনোযোগ দিয়ে শোনেন। সালমান এফ রহমান তার জীবনের 1 মিনিটের ইনকাম আপনার পুরো জীবনের ইনকাম সমান সমান। 1 মিনিটের ইনকাম। এত টাকার মালিক, হাজার কোটি টাকার সম্পদ তার। যখন তাকে জেলখানায় তোলা হলো আদালতে, তার পক্ষে একটা আইনজীবী লড়বে, হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। এত টাকার মালিক, তবুও কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না। এটাই প্রমাণ, জালিমের পতন যখন আরশে আজিম থেকে নিশ্চিত হয়ে যায়, জালিম তখন ইন্দুরে গর্ত পায় না পালাবার জন্য গায়বান্ধার ভাইরা। অতএব আগামীতে দেশে নির্বাচন হবে। আমি আসিফ হুজুর খুবই ছোট মানুষ, খুবই নগণ্য, খুবই অযোগ্য, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার আহামরি কোনো ইলম আমল কিছুই নাই। তবে আজকে অ্যাজ এ খতিব নয়, অ্যাজ এ ইসলামিক লেকচারার নয়, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে 2টা কথা বলতে চাই। নাম্বার 1, যদি ঠিক হয় আমার কথা, সিংহের মতো গর্জন দিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। নাম্বার 1 দাবি, আমাদের সকলের দিলের দাবি, কলিজার দাবি, আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোনো নারীকে চুল পরিমাণ ক্ষমতায় বরদাস্ত করতে পারবো না। আপনার সবাই দ্বিমত না একমত? দ্বিতীয় কথা আর একটু বুঝে শুনতে হবে। শুধুই যে আমরা নারী চাই না পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। ব্যাপারটা আসলে পরিপূর্ণ এরকম নয়, বুঝতে হবে আপনাকে। আমরা এমন একজন পুরুষকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই, এমন একজন পুরুষকে দেশের ক্ষমতার চেয়ারে দেখতে চাই, এমন একজন প্রধানমন্ত্রী আগামীতে আমরা চাই, যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রী হবেন, তার কোয়ালিফিকেশন, তার কাবিলিয়ত, তার ইস্তেদাদ, তার যোগ্যতা
এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে এমন, যিনি একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিবেন, এবং তার যোগ্যতা হবে এমন, আমাদের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে বাংলাদেশে চাই কি চাই না? আরে গাইবান্দার ভাইয়েরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, আনসার মি লাউডলি, জোরে উত্তর দেন, দেশে কি আর সুদ থাকবে? ঘুষ থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহ এমন রাষ্ট্র আমাদের সবাইকে কায়েম করার তৌফিক দান করুক। পড়েন সবাই দিল থেকে আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তোলেন। বউ আছে? বউ আছে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি কিছু লোকের বউ আছে। এবার শীতকালে যাদের বউ নাই, খুব কষ্টে আছো, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? এটা আমি বিশ্বাস করি না। সত্যি 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 সত্যি? আহারে যুবক ভাইরা, হাত নামাও। তোমাদের কষ্ট কেউ না বুঝলে আসিফ হুজুর একটু হলেও তোমাদের কষ্ট বোঝে বোঝে বোঝে। আমি একটা কথা আজকে বলতে চাই, আজকে যুবক যেহেতু দেখতে পাচ্ছি, আমি যদি 5টা মিনিট যুবকদেরকে নিয়ে কথা না বলি তাফসির করার আগে, আমার পেটের ভাত হজম হবে না, যুবকদের পেটের ভাতও হজম হবে না, ঠিক আছে? আমি একটা কথা শুধু ডিক্লেয়ার দিতে চাই, আসলে বউ ছাড়া জীবনটা কোনো জীবন না যুবক ভাই। হ্যাঁ, জীবনে একটাই টার্গেট, একটাই মিশন। এখন সিঙ্গেল থাকার দিন শেষ, বিবাহিত হওয়ার দিন শুরু হয়ে যাবে। আমরা আর সিঙ্গেল থাকতে চাই না। আপনি খুব খেয়াল করবেন, শীতকালে আপনি যতই কম্বল মুড়ি দেন ঠান্ডা লাগবে, যতই ল্যাপ মুড়ি দেন ঠান্ডা লাগবে। একমাত্র বউ ছাড়া যুবকদের শীত দূর হবে না। বউয়েরা, বউ লাগবে যুবকদের। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়া আমিন। আমি দুই একটা কথা যদি এখন বলি, রাগ করবেন না তো আপনারা? আচ্ছা, একটা তাকবীর দেন সবাই মিলে, নারায়ে তাকবীর। আমি যুবকদেরকে আজকে ফার্স্ট অ্যান্ড লাস্ট একটা গাইডলাইন দিব আমার বক্তব্যের শুরুতে। আর দেরি কইরো না, এবার আল্লাহর ওয়াস্তে বিয়েটা করে নাও, আর দেরি করো না। মনে রেখো, আমি বলি মনে রেখো, চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম আমল দুনিয়া তার দ্বিতীয় কিছুই হতে পারে না। এখন কিছু যুবক আমাকে প্রশ্ন করবে, হুজুর আমি বিয়ে করছি না, এর কারণ হচ্ছে কাকে বিয়ে করব? মেয়ে যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, সতীত্বহীন হয়, ধোঁকাবাজ হয়, তাহলে আমি তো ঠকে যাব হুজুর, আমার জীবন তো নষ্ট হয়ে যাবে। আজকের এই কথা আমি কখনো আগে বলি নাই, মন দিয়ে শোনো। তুমি যদি ভাবো যে আমি আজকে এই মেয়েকে বিয়ে করব না, 2 বছর পরে আমি বিয়ে করব অন্য জায়গায়, তুমি যে 2টা বছর অপেক্ষা করবা বিয়ের জন্য, আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে তুমি যে অমুক মেয়েকে বিয়ে করবা, ওই মেয়ে যে ধোঁকাবাজ নয়, তুমি আমার গ্যারান্টি লিখে দাও, লিখে দাও, কোনো সন্দেহ নাই। হতে পারে সে ধোঁকাবাজ, হতে পারে সে চিটার বাটপার, আবার হতে পারে সে চরিত্রবান, ঠিক কিনা বলেন? তো এখন তুমি দেখো, তুমি যদি এখন বিয়ে করো অথবা পরে বিয়ে করো, তুমি জিততেও পারো, ঠকতেও পারো, 2টার সম্ভাবনা আজীবন থাকবে। কিন্তু একটু বুঝে শোনো, তুমি যদি 2টা বছর বিয়েকে আটকে দাও, 1টা বছর বিয়েকে আটকে দাও, শুধুমাত্র ধোঁকা খাওয়ার ভয়ে, শুধুমাত্র নষ্ট মেয়ে বিয়ে করবা কিনা সেই ভয়ে, বেটা তুমি যে 2টা বছর বিয়ে ছাড়া থাকলা, তোমার চোখের যে গুনাহ হলো, তোমার যৌবনের যে গুনাহ হলো, তুমি যে পর্নোগ্রাফি দেখলা, হিন্দি গান দেখলা, রাস্তায় গায়রে মাহরামকে চোখ তুলে দেখলা, এটার বিচার তোমার কে করবে? বলো বলো, এটার তো বিচার বড্ড ভয়ঙ্কর হবে। অতএব কথা একটা, ধোঁকা দিলে দিক, ডাজন্ট ম্যাটার। আমি মরদ মানুষকার ধোঁকাকে ভয় পাই না যুবক ভাইরা, ঠিক কি না? আচ্ছা, ধোঁকা খাবা, সমস্যা নাই। পুরুষ মানুষ তো বিয়ে একটা নয় 4টা করা যায়। একজন ধোঁকা দিবে, ওইটা বাদ, আরেকটা আমি বিয়ে করব। যতদিন বেঁচে আছি ভালো মেয়ে না পাওয়া পর্যন্ত আমি স্থির হব না, ঠিক কিনা বলেন?
অনেকের মাইন্ডে লাগবে কথা শুনতে, বাট কথা এটাই বাস্তব। মনে রাখবেন, ধোঁকা একজন সৌভাগ্য মানুষই খায়, ধোঁকা একজন যার কপাল ভালো সে খায়। কারণ ধোঁকা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। এই জন্য, কারণ ধোঁকার দ্বারাই আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহ ছাড়া আমাকে ভালো আর কেউ বাঁচতে পারে না। আমার রবি আমার প্রকৃত বন্ধু, আমার রবি হচ্ছে আমার আসল কাছের সত্তা। অতএব ধোঁকা খেয়ে যাব, মেয়ে খারাপ হবে, না 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 এখন বিয়ে করবো না, আরো সময়, আরো 2 বছর, আরো 1 মাস। বেটা, যত সিঙ্গেল থাকবা হায়াত নষ্ট হবে, তোমার এনজয়মেন্ট নষ্ট হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা যুবককে সময় মতো চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন, দেন তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, যাদের বউ আছে, আপনাদেরকে জিততে হবে, নয় মান সম্মান কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। বিবাহিত ভাইরা সবাই একটা কাশি দেন। এরপরে তোমরা সিঙ্গেলরা তাকবীর দিবা, আগে দেখি কার গায়ে কত জোর আছে। বিবাহিত ভাইরা প্লিজ গায়ে একটু জোর নিয়ে তাকবীর দিবেন। মুরব্বীরা রেডি হন, নারে তাকবীর। বিবাহিত ভাইদের তাকবীর শেষ, এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল একটা কাশি দাও। দেখা যাক, আমি কোনো নাম্বার দিব না, নাম্বার আপনারাই দিবেন। আমার স্যার এখানে, স্যাররা আছেন, আপনার নাম্বার দিবেন। দেখা যাক কে জিতে। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, নারে তাকবীর। আহা, বিবাহিত ভাইরা হেরে গেল রে, হলো না, জিততে গিয়েও জিতলো না। আচ্ছা, এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন, লাস্ট অ্যান্ড ফাইনাল তাকবীর। এমন জোরে তাকবীর দিবেন যে তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক সবাই কাশি দেন, কোনো ভাগাভাগি নাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাইবান্ধাবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। একটু পরেই আসরের আজান দিয়ে দিবে। টাইম ইজ টু শর্ট, খুব বেশি সময় আমার কাছে নাই। ছোট্ট একটা শব্দের তাফসীর হবে পুরো ওয়াজ জুড়ে, সালাত বা নামাজ। বলেন সবাই, সালাত বা, সালাত মানে কি টমেটোর সালাত নাকি রে ভাই? না না, এটা হচ্ছে নামাজ। তবে সালাত এটা হচ্ছে আরবিক ভার্সন, এটা হচ্ছে আরবি। নামাজ হচ্ছে ফার্সি ওয়ার্ড, ফার্সি শব্দ। আমরা আজকে নামাজ নিয়ে 5টা পয়েন্টে কথা বলবো। আশা করছি প্রত্যেকটা যুবক মুরব্বী আজকের ওয়াজ থেকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হয়ে বাসায় ফিরে যাবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আসুন আমরা তাফসীরের দিকে পরিপূর্ণ কনসেন্ট্রেট করার ট্রাই করি আমার গাইবান্ধার ভাইয়েরা। সালাত শব্দের অর্থ আমি পেয়েছি, এই যে সোনামণি, একজন সোনামণি বাচ্চা, বসো, ওই যে ওকে ধরেন ধরেন ধরেন, কান্টুপিওয়ালা, বসো বসো বসো। নতুন নতুন নতুন, এটা শেষে, এটা শেষে, এখন না, শেষে। কেউ যাবেন না, কেউ যদি উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন, ঠিক আছে? হ্যাঁ, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? অল্প সময় আছে, আমরা দোয়া না করে কেউ যাব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার হাত দেখেন, লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 3 আঙ্গুল। বলেন এবার আমার হাতের দিকে তাকিয়ে, সালাত শব্দের অর্থ কয়টা? মুরব্বীরা কথা বলতে হবে আব্বাজান, বলেন সবাই কয়টা? Number 1, salah means literally connection, link or communicate with Allah subhanahu wa ta'ala. নামাজ মানে হচ্ছে সম্পর্ক, সালাত মানে সম্পর্ক। The person who practices salah in every single day, he is maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার সম্পর্ক দুনিয়ার সঙ্গে খারাপ হলে হতেও পারে,
বাট তার সম্পর্ক শক্ত হয়ে যায় এক সত্তার সাথে। তিনি কে? নাম্বার ওয়ান, সালাহ মিনস কানেকশন, সম্পর্ক। কথা বোঝা যায়? সালাহ মানে কি? সম্পর্ক। বলেন সবাই, সালাত মানে কি? সম্পর্ক। নাম্বার ওয়ান। নাম্বার টু, সালাহ মিনস গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া। একটু প্র্যাকটিক্যালি বোঝাই। দেখেন তো, আমার মাইকটা এখন আমার কাছে আছে, আমি একটু দূরে গেলাম, এখন কি মাইকটা কাছে আছে না দূরে আছে? এবার একটু দেখেন, আমি এবার মাইকের কাছে এলাম, এবার মাইকের মাউথ পিস আমার থেকে দূরে আছে না কাছে আছে? আল্লাহ বলছে, বান্দা যখন নামাজ থেকে দূরে চলে যায়, বান্দা আমার থেকে দূরে চলে যায়। বান্দা যখন নামাজের দিকে চলে আসে, বান্দা আমার কাছের বান্দা হয়ে যায়। সালাহ মিন্স গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া। ফাসজুদ ওয়াক্তারিব। If you want to get closer to Allah subhanahu wa ta'ala, prostrate and be closer to your Lord. সেজদায় লুটিয়ে যান, আপনাকে সবচেয়ে কাছের বান্দা হিসেবে কবুল করবে একজন, তিনি কে? দুই নাম্বার অর্থ শেষ, ফাইনাল and last meaning of salah, and that is turn face, মুখ ঘোরানো। আচ্ছা, আপনাদের এখানে আপনার নামাজ পড়েন কোন দিকে? কিবলা এখানে কোথায়? এই দিকে, মানে যেদিকে আমার মুখ আছে। আচ্ছা, আপনারা সবাই তো আমার দিকে তাকিয়ে আছেন এখন এই দিকে। আমি কিন্তু অর্থগুলো প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি বলেই এত প্রশ্ন, এত উত্তর। আপনারা এখন আমার দিকে তাকিয়ে আছেন, আমি আছি কিবলামুখী হয়ে। যদি আপনারা এখন আসরের নামাজটা পড়তে চান, তবে কি আপনারা আমার দিকে তাকাবেন না পেছনে ঘুরবেন? পেছনে যখনই ঘুরবেন, মুখ ঘুরাইতে হবে। এটাই হচ্ছে সালাত, মুখ ঘোরানো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ, আমি আমার মুখ ফিরিয়েছি সেই সত্তার দিকে যিনি জমিন এবং আসমানের মালিক, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি তোমার বান্দা, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ঠিক কিনা বলেন? সালাত অর্থ মুখ ঘোরানো। দিস ইজ দ্য মিনিং অফ সালাহ। নাম্বার টু, একটা প্রশ্ন করতে চাই, আশা করছি উত্তরটা আপনারা বুঝে দিবেন, না বুঝে দিবেন না। একটু আমার দিকে তাকান। দিনের বেলা পুরো দিনে 5 টাইমস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। মুরব্বী যুবক ভাইরা বলবেন, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? রাইট আনসার। ভয় পাবেন না, ভয় নাই, ভয় নাই। 5 ওয়াক্ত নামাজ সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? কখনো কি ভেবে দেখেছেন যে নামাজটা ফরজ হলো কেন? সুন্নত হতে পারতো 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, ভাবলাম যে ফরজ হলো, তো সেজদা যে আমি দিব, এই সেজদা একমাত্র আল্লাহর কাছে কেন হবে? এটা মাজারে হবে না কেন? এটা বাবার সামনে হবে না কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। প্রশ্ন, উত্তর দিচ্ছি আমি। একটু এক্সাম্পল দিয়ে আরো ভালো বুঝে আসবে। যাদের বউ আছে আর যাদের বউ নাই, বউ তো হবে আগামীতে, সমস্যা নাই। মনে করেন আপনার বাসায় বউ আছে, আপনার বই যেই বাসায় থাকে সেই বইয়ের বাসা আপনার, ওর পরিধানকৃত পোশাকটা আপনার, ওকে 3 বেলা খাওয়ান আপনি, জামা দেন আপনি, সব আপনি দেন। আপনার বউ যদি রাতের আধারে গিয়ে ইমো ইনস্টল দিয়ে আর এক বেড়ারে কয়, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, হাজবেন্ড বাদ, আপনি সহ্য করতে পারবেন? মরদের বাচ্চা, আপনারা আসতে কোন সহ্য করতে পারবেন আপনারা কেউ? কেন? এই বেড়ি, তোরা খাওয়াই আমি, আমার বাড়িতে তুই থাকিস, আমি তোর জামা দেই, সব তুই আমার থেকে নিবি, আর তুই অন্য কাউরে বলবি আই লাভ ইউ, সব বরদাস্ত হবে, এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না। আল্লাহ বলছে, বান্দা, তোর চোখ দিলাম আমি, নাক দিলাম আমি, কান দিলাম আমি, রিজিক দিলাম আমি, সম্মান দিলাম আমি, আর তুই বাবার দরবারে সেজদা দিবি, আমি আল্লাহ সব গুনাহ মাফ করব, এই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। কেন মাফ করবে না? কারণ আল্লাহই সব দেয়,
আল্লাহই খাওয়ায়, আল্লাহই পড়ায়। So if you want to prostrate to anybody, Allah is the only one who is worthy of it. এই জমিনে আমার মাথা যদি সেজদায় ঝুঁকে, একমাত্র আমার রবের সামনে ঝুঁকবে, এটা মাজারে কোনো বাবার সামনে ঝুঁকবে না। ঠিক কিনা বলে? নাম্বার 2, নাম্বার 3 পয়েন্ট শর্টকাটে বলার ট্রাই করছি, বিকজ টাইম ইজ টু শর্ট। কিছু ঘটনা আমাকে সামনে গিয়ে বলতে হবে, সময়ের প্রয়োজন। এবার আমাকে একটা উত্তর দেন, আমাদের দেশের যিনি এখন প্রধান উপদেষ্টা, তার নাম কি? ডক্টর ইউনূস সাহেব। নামটা খুব মারাত্মক, বিপদের দোয়া, দোয়া ইউনূস। আমাদের যিনি কনফার্ম জান্নাতি আপা ছিলেন, তিনি ভাবছেন যে যাব কোথায়, দেশে থাকলেও ইউনূস, বিপদে পড়লেও ইউনূস, ঝামেলার শেষ নাই। হ্যাঁ, তো আমি সবাইকে একটা কথা বলতে চাই, আমাদের যিনি বিগত প্রধানমন্ত্রী ছিলেন, তাকে নিয়ে আমি খুব বেশি কথা বলতেও চাই না, আমার কথা বলার কোনো রকম রুচিও আজকে নেই। আমি জাস্ট এতটুকু বলবো, উনি বুঝিয়েছেন অভিনয় করতে হয় কেমন করে। হ্যাঁ, অবাক কর অভিনয়। মেট্রো রেল আগুন লেগে গেল, টিস্যু দিয়ে, মানে আমি তো অভিনয় করতে পারি না, এমনে কাঁদতেছে আর বলতেছে যে আমার এই মেট্রো রেল ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমার কলিজে আঘাত লাগলো, ইস ইয়ার ইয়ে বহুত বড় নুকসান হো গিয়া, ইয়ে ঠিক নেই হওয়া, এটা যুবকরা ঠিক করে নাই না। মনে মনে ভাবলাম যে 300 কোটি ইয়ে তো বহুত বড় নুকসান হ্যাঁ। পরে দেখলাম উনি বিদায় নিয়ে চলে গেলেন মামুর বাড়ি দিল্লিতে। ডক্টর ইউনূস সাহেব আসলেন, 300 কোটি আর ইয়ে তো বহুত দূর কি বাত হ্যাঁ, 20 কোটির কমেই মেট্রো রেল ঠিক হয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম, আমার আপা যদি প্রধানমন্ত্রী না হয়ে অভিনেত্রী হতেন, পুরো বিশ্বকে অভিনয় করে কাঁপায় ফেলতো যুবক ভাই। একবার ভাবেন তো, 300 কোটি 20 কোটির থেকে নিয়ে গেছে 300 কোটি। আমরা একবার ধরতে পেরেছি, মিডিয়ার মাধ্যমে একবার ধরেছি। 16 বছরে এমন কত কোটি পাচার হয়েছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, একটু ভাবেন। পুরো দেশটাকে তারা দেউলিয়া বানায় ছেড়েছে যুবক ভাইরা। ডক্টর ইউনূস সাহেবের জন্য এই মেসেজটা আল্লাহ দিয়েছেন, শুধু ওনার জন্য নয়, দেশের যত জায়গায় যত প্রধানমন্ত্রী আছে, দিস ইজ দ্য সেম মেসেজ ফর এভরিওয়ান, ফর এভরি প্রাইম মিনিস্টার অফ দ্য ওয়ার্ল্ড, সবার জন্য একটা মেসেজ। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাহ। যখন ইসলামী খেলাফত হবে, কেউ প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হবে, তার প্রথম কাজ একটা, আল্লাহ বলেছেন প্রথম কাজ কি? নামাজকে অপশনাল নয়, নামাজকে বাধ্যতামূলক কায়েম করতে হবে। ঠিক কিনা বলে? দেখেন, আজান হয়ে যাবে, আসরের আজান, স্কুলের প্রধান শিক্ষক হবেন ইমাম। আসরের আজান হয়ে যাবে, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হবেন ইমাম, এমপিরা হবেন ইমাম। পুলিশ লাইনে আজান হয়ে যাবে, ডিসি, ওসি, এসপি, কমিশনার হবে ইমাম। কলেজে আজান হয়ে যাবে, কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম। দেশের চিত্র যদি হয় এমন, এই দেশে আর কোনো ডাকাতি, সুদখোর, ঘুষখোর বাকি থাকবে না। নামাজ আজ থেকে অপশনাল নয়, বাধ্যতামূলক আইন করতে হবে। আমরা সবাই চাই কি চাই না? বলেন তো, বাংলাদেশের রাজধানীর নাম কি? একটু জোরে বলেন, নাম কি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, ঢাকায় যখন প্রবেশ করবেন, ঢাকায় ঢোকার পথে দেখবেন ঢাকায় একটা জেলা আছে, নাম হচ্ছে গাজীপুর জেলা। নাম শুনেছেন না আপনারা? গাজীপুরে গেলে দেখবেন যে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি, অভাব নাই ফ্যাক্টরি। প্রত্যেকটা ফ্যাক্টরির প্রধান গেট লেখা থাকবে লম্বা করে, নামাজ নাই যার, চাকরি নাই তার। প্রত্যেকটা শ্রমিক 5 ওয়াক্ত নামাজ সেই দিন থেকে হয়ে যাবে। বাধ্যতামূলক আইন করতে হবে, 3 নাম্বার কথা। 4 নাম্বার পয়েন্ট, নামাজ যে আমাদেরকে অন্যায় থেকে বাঁচায়, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কিন্তু একটা প্রশ্ন আছে যে আমাদের মসজিদ যত আছে, এখানে আমি কিন্তু ভাই কাউকে চিনি না, প্লিজ এটাকে নিজের গায়ে মাখবেন না। আমাদের বেশিরভাগ মসজিদের সভাপতি টাটকা সুদখোর, টাটকা
একদম টাটকা। আচ্ছা, এবার আপনি বলবেন হুজুর আপনি বললেন আল্লাহ বলেছেন, আচ্ছা দলিল দেয়া আগে, না হয়তো আপনারা বুঝবেন না। 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার ঠিক 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলছেন, এটা সূরাতুল আনকাবুতের ভিতরে রয়েছে, সূরাতুল আনকাবুতের ঠিক 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যেই বান্দা আদায় করবে 5 ওয়াক্ত নামাজ, তাকে অশ্লীল কাজ থেকে বাঁচাই দিবে একজন, তিনি কে? Now the question is, a lot of people they are performing salah but still they are watching pornography. হুজুর আমি তো নামাজ কালাম ঠিকঠাক পড়ি হুজুর, বাট রাতের বেলা আমার উলঙ্গ ভিডিও না দেখলে ঘুম আসে না, লজ্জা লাগছে আমি জানি, বাট অনেক যুবক আজকে পর্নোগ্রাফির নেশায় আসক্ত হয়ে গ্রাস হয়ে গিয়েছে, ঠিক কি না বলে? নামাজ পড়ছে সুদ খায়, নামাজ পড়ছে ঘুষ খায়, আর আমার কলিজার টুকরার প্রিয় বোনেরা মাশাআল্লাহ বোরকাও পরে, হাতও ঢাকা, পাও ঢাকা। রংপুরে যখন ঘুরতে যাই, মাহফিলে যাই, মাশাআল্লাহ হাতও ঢাকা, পাও ঢাকা, মুখও ঢাকা, এত সুন্দর বোরকা, মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো মেয়ে তো জীবনে আমি দেখি নাই রে বাবা। কিন্তু আমি যখন দেখি যে মেয়েটা বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে রাস্তায় বাদাম খাচ্ছে আর বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছে, আমার মাথায় একটা কথাই ঘোরে, এদের বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। হুজুর নামাজ পড়ি, আমি তো এখনো পর্নোগ্রাফি দেখি, এখনো তো গান শুনি, হারাম কাজ করি, তাহলে তো নামাজ আমাকে অন্যায় থেকে বাঁচালো না। প্রশ্নের উত্তর আছে না?